This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি ফার্স্ট ব্রেক এট 9 আর শুরুতেই যে খবর। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। বিতর্কের মুখে গ্রেপ্তার তৃণমূলের ত্রিদীপ। প্রবল বিতর্কের মুখে কাকদ্বীপে শিক্ষককে পেটানোয় অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ত্রিদীপ বারুই স্কুল পরিচালন সমিতির সভাপতি ও তৃণমূলের পঞ্চায়েত সদস্য। গ্রেপ্তার অন্যায়ের প্রতিকার হয়েছে, এই দৃষ্টিভঙ্গিতে খুশি, কিন্তু মানবিকতার দৃষ্টিভঙ্গিতে একজন শিক্ষক হিসাবে আমি খুশি নই। আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে আমি জয়েন করেছিলাম 2011 সালে। সেদিন থেকেই আমি রয়েছি। ত্রিদীপ বারুই কি তখন থেকে কি পরিচালন সমিতির সভাপতি? না, ত্রিদীপ বাবু এই বছরই মাত্র 2025 সালে 23শে জানুয়ারি তিনি চার্জ পেয়েছেন সভাপতি হিসাবে। তাহলে আপনার সঙ্গে কি নিয়ে সমস্যা তৈরি হলো? আমার সঙ্গে যেটা সংঘাত হলো, যখন বিদ্যালয়ে আমি এখানে দায়িত্ব পেলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে, তখন টিউবওয়েল তুলতে গিয়ে উনি বাধা দিচ্ছেন। টিউবওয়েলের যখন পাম্পটাকে আমরা ঘিরছি তখন সে কংক্রিটটাকে ফাটিয়ে ভেঙে দিচ্ছেন রাত্রির অন্ধকারে। আমি ডায়েরিও করেছিলাম, কিন্তু বিশেষ কিছু হয়নি প্রভাবশালী রাজনৈতিক সদস্য হওয়ার কারণে। অভিভাবক প্রতিনিধির ক্ষেত্রে যেটা স্কুল কোডের নিয়ম, যে প্রধান শিক্ষক এবং অর্থাৎ সেক্রেটারি এবং এই প্রেসিডেন্ট দুজনে মিলে আলোচনার ভিত্তিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচন করবেন, ঠিক করবেন। আমি তাকে সেই প্রস্তাব দিই, তিনি পরিবর্তের এর প্রতিক্রিয়া স্বরূপ সেই আমাদের যেটাকে বলা যায় এডুকেশন দপ্তরের বেদের মতো ম্যানুয়াল, সেটাকে ছুঁড়ে ফেলে দেন এবং আমাকে চড় মারতে উদ্যত হন। এছাড়াও কোনো প্রকার কোনো এমসির মিটিংয়ে তিনি কখনো সুস্থ আচরণ করেন না। মিটিংগুলি বিদ্যালয় অফিসে করলে সেখানে সিসিটিভি আছে বলে তিনি সেখানে করবেন না, অন্যত্র করবেন। সারা জীবন ধরে যে সুনামটি অর্জন করেছি বিদ্যালয়ে, বুকের রক্তকে মুখে তুলে, আমার কাছে এত মর্মান্তিক এবং মর্মাহত ভোলা যায় না। তবুও একটি জায়গায় আমার একটু প্রশান্তি, যে আমি অন্যায়ের কাছে মাথা নত করি। আতঙ্ক অর্থে সেরকম ততখানি হয়তো নয়, তবু কিছুটা হলেও ট্রমা কাজ করছে। কারণ এই রাত্রিতে বিরতে তারই তো প্রভাবশালী যেহেতু সদস্য, তারও তো বেশ কিছু জানাশোনা আছে, কখনো অ্যাটাক হলেও হতে পারে। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, ত্রিদীপ বারুই স্কুল পরিচালন সমিতির সভাপতি এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্য, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘাড় ধাক্কা দেওয়া, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো অবধি আতঙ্ক কাটছে না ওই মাস্টার মশাইয়ের, কি বলবেন? স্বাভাবিক, আতঙ্ক কাটবে না এটা তো স্বাভাবিক, কারণ উনি তৃণমূলের, বাকি তৃণমূলরা তো পাড়ায় আছে। হ্যাঁ, আর গ্রেপ্তার এসব লোক দেখানো, গ্রেপ্তার এগুলো যেগুলো আমরা বলছি সেগুলো সব লোক দেখানো। রবীন্দ্রনাথকে যে পুড়িয়েছিল তাকেও নাকি গ্রেপ্তার করেছিল। এখন খোঁজ নিন, সে হয়তো পাড়ায় ঘুরছে, আপনার টিভি দেখছে এখন সকালবেলা। হ্যাঁ, এসব গ্রেপ্তার লোক দেখানো, জনগণের চাপে পড়ে একটা লোক দেখানো আই ওয়াচ। যদি গ্রেপ্তার করানো থাকতো তাহলে আপনাদের ডেকে টিভি ক্যামেরা নিয়ে গিয়ে কোমরে দড়ি দিয়ে পুরো পাড়া ঘুরিয়ে দেখিয়ে দিত, যে শিক্ষা দেওয়ার থাকলে। এদের শিক্ষা হয়তো গ্রেপ্তার করে হবে, এদের শিক্ষা, এদের শাস্তি গাছতলাতে হবে। আপনি মিলিয়ে নেবেন, আজ না হলে কাল হবেই গাছতলাতে, কোনো একটা ঠাকুর বাড়ির দালানে কিংবা এই স্কুলের উঠোনে হবেই। এমন কত বড় উদ্ধত্ত, মানে কত বড় চোর, যে লোকটা নাকি সিসিটিভি আছে বলে সঠিক যেখানে হওয়ার কথা ছিল সেখানে নাকি ও গভর্নিং বডি মিটিং হতে দেয় না। মানেটা কি? আর বলছেন, শিক্ষক মহাশয় বলছিলেন যে কোনো একটি মানে ম্যানুয়াল তিনি মানতে চান না, যেটা বেদের মতো। ওদের কাছে বেদ আর কি আর বাইবেল করার কি, ওদের কাছে সবই সমান। ওরা শুধু চিনি কাঠ বা নিমন্ত্র চেনে, আর কিচ্ছু চেনে না। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম সজল ঘোষের সঙ্গে। কিন্তু দেখুন, এটা তো প্রথম ঘটনা নয়। বারবার শিক্ষাঙ্গনের শাসকের দাদাগিরির অসংখ্য উদাহরণ ছড়িয়ে আছে বাংলা জুড়ে। এই জামানায় শাসকের সুরে সুর না মেলালেই শিক্ষককে শিক্ষাদানের বহু দৃষ্টান্ত, যা শুরু হয়েছিল এক যুগ আগে।
একবার ফিরে দেখা যাক সে সমস্ত ঘটনা। হুমকি হুঁশিয়ারিতে শুরু, তারপর একদিন গায়ে হাত, ঘাড় ধাক্কা শুধু তো এই শিক্ষকের নয়, কার্যত গোটা সমাজের। বিশ্ববৃক্ষের চারা আজ মহীরুহ। এই ছবি দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে 1 দশক আগে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের অধ্যক্ষ নিগ্রহের কথা। সেই শুরু। সেদিন তৃণমূল নেতা তিলক চৌধুরীর মতন ছোট্ট ছেলেদের ঘটানো কাণ্ড আজ বিশ্ববৃক্ষে পরিণত। প্রায় একই সময় নদিয়ার মাঝদিয়া কলেজে অধ্যক্ষ হেনস্থার অভিযোগ ওঠে এসএফআই কর্মীদের বিরুদ্ধে। এক্ষেত্রে কড়া ধারা দিয়ে ব্যবস্থা নিয়েছিল পুলিশ, কিন্তু মাঝদিয়ায় জেল আর রায়গঞ্জে কেন বেল তা নিয়ে প্রশ্ন উঠেছিল জোরালোভাবে। এভাবেই ঘটে চলেছে একের পর এক ঘটনা। কখনো কসবায় চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করতে গিয়ে পুলিশের লাঠি খান, কখনো নদিয়ার মাঝদিয়াতেই তৃণমূল নেতার ভয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বদলির আবেদন জানান অধ্যাপক, কখনো আবার মালদার হবিবপুরের স্কুলে তৃণমূল নেতার শাসানিতে ভয় সিঁটিয়ে থাকেন প্রধান শিক্ষিকা, কখনো বাঁকুড়ার যামিনী রায় কলেজে বিভাগীয় প্রধানদের ধমকানি চমকানি, তাতেও জড়িয়ে তৃণমূল নেতা। শুধু কি তাই, কলকাতা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে কি হলো? 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনই পরীক্ষা নেওয়ায় শাসক শিবিরের ধারাবাহিক আক্রমণের মুখে পড়তে হয়েছিল ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে। শুরু করেছিলেন তৃণমূলের ছাত্র নেতারা। রাক্ষসীর ভূমিকা যদি কেউ পালন করে তাকে তো রাক্ষসী বলতে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটির মতন ইউনিভার্সিটিকে পরিচালনা করার মতন যোগ্যতা শান্তা দেবীর আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। তারপর শিক্ষামন্ত্রী নিজেও, রাজ্যপাল যেহেতু এনাকে একটু বিশেষ স্নেহ করেন এই উপাচার্যকে, তো সেই স্নেহকে মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছেন, সরাননি। যেটা মগের মুলুক চলছে, এর ব্যবস্থা আমি এখানে আপনাকে গণমাধ্যমকে বলবো না, কি নেব শীঘ্রই আপনারা জানতে পারবেন। এই সমস্ত বক্তব্যকে সামনে রেখেই বিভিন্ন মহলের কটাক্ষ, রায়গঞ্জে লাগানো বিষের চারা গত 1 দশকে রাজ্য জুড়ে ডালপালা মেলেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা ম্যাডাম হোক, তাকে যেভাবে অপমান করা হচ্ছে, আবার স্কুলের প্রধান শিক্ষক তাকেও যেভাবে অপমান করা হচ্ছে, এই অপমান প্রমাণ করে দেয় যে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের শিক্ষাটাকে আর জীবিত রাখতে চায়। কাকদ্বীপ কাণ্ডের নিন্দার মুখে এখন ঢোক গিলতে হচ্ছে তৃণমূল নেতাদেরও। স্কুলের মধ্যে এই ধরনের নৈরাজ্য কখনো বরদাস্ত হতে পারে না। কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে, যে বা যারা যদি সত্যি অন্যায় করে থাকে দল ব্যবস্থা নেবে। বাম জমানায় শিক্ষায় অনিলায়নের অভিযোগ তুলত সেদিনের বিরোধী দল তৃণমূল। পরিবর্তনের ডাক দিয়ে আজ তারা ক্ষমতায়, কিন্তু শিক্ষাঙ্গনে কি বদলেছে? শিক্ষক নিয়োগে দুর্নীতি, টাকার পাহাড়, যোগ্য শিক্ষকদের চাকরি চলে যাওয়া, ক্যাম্পাসে গণধর্ষণ বা শিক্ষক পেটানো, এটাই কি প্রকৃত পরিবর্তন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।